সরকার বলতেন যে ডক্টর ইউনূস সহ আরও যারা আছে উপদেষ্টা সমূহের মধ্যে তারা তো আসলে একজন যিনি একজন প্রার্থীকে তারা শেল্টার দিতে পারে না, একজন প্রার্থীকে তারা হেফাজত করতে পারে না, তারা সেভ করতে পারে না একজন প্রার্থীকে। সেখানে ডিবি কমিশনার যিনি আছেন উনি সরাসরি নির্দেশ দিচ্ছেন যে পিটাও, এবং অন্য একজন পুলিশ নিয়ে তিনি বলছেন যে হাদি লাশ নিয়ে যান। প্রশাসনের ভিতরে যে এখনও স্বৈরাচারের যে দোসররা রয়েছে, উপদেষ্টা এবং প্রশাসনের ভিতরে এখনও অনেক দোসররা রয়েছে এবং লীগপন্থীরা রয়েছে। তো আমরা চাইবো এগুলো যেন পুরো সাফ করে পুরো বাংলাদেশে একটি নতুন বাংলাদেশ যেন আমরা করতে পারি, এটাই প্রত্যাশা থাকবে। এবং খুব দ্রুত হাদি ভাইয়ের বিচারটা চাই। 100 দিনের বেশি হয়ে গেছে, কিন্তু প্রথম কথা হচ্ছে আসলে ওনার বিচারটা চাওয়া মাত্রই এত ইন্টারিমের এত বাধা কেন, সরকারের এত বাধা কিসের, এটা হলো সরকারের কাছে প্রশ্ন। এবং বাংলাদেশে কোনো একটা অপরাধের বিচার আমরা সরাসরি একদম কোনো বাধা ছাড়া আমরা পাই না। এটা আসলে খুবই দুঃখজনক। আমাদের দেশের এই কোনো আইনের প্রতি কোনো শ্রদ্ধা নাই, কোনো আইন দ্রুতভাবে হয় না। তো একটাই কথা থাকবে যে হাদি ভাইয়ের বিচারটা যেন খুবই দ্রুত হয়। নির্বাচনে যিনি নির্বাচিত হোক, যিনি সরকার হবেন, খুব দ্রুত যেন এই ভারতীয় আধিপত্য বিরোধীতে যে আমাদের হাদি ভাই শহীদ হয়েছেন তার বিচারটা যেন অবশ্যই করা হয়। গতকালকে আমরা দেখেছি যে অনেক ভাই তার বিচার, আমরা ইনকিলাব মঞ্চে যারা ছিলেন, জুলাই যোদ্ধারাও ছিলেন, সেখানে আন্দোলন করতে গিয়ে গতকালকে অনেকে গুলিবিদ্ধ হয়েছেন, আহত হয়েছেন। আসলে এটা কাম্য ছিল না। বর্তমান উপদেষ্টা পদে যারা আছেন তাদের থেকে এটা আশা করা যায় না। এবং আমরা দেখেছি যে হাদি ভাই ইন্তেকালের আজকে তিনি শহীদ হয়েছেন আমাদের প্রায় কতদিন হলো, প্রায় 54 দিনের মতো আমরা দেখছি যে তিনি 54 দিন শেষ করে ফেলছেন। ক্লাব মঞ্চ থেকে চাচ্ছে, তারপরে আমরা স্টুডেন্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বা সাধারণ এটা তো আসলে রাজনৈতিক কোনো বিষয় নয়। হাদি ভাই যদিও তিনি ঢাকা 8 আসনের এমপি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন, তো বর্তমান সরকার বলতেন যে ডক্টর ইউনূস সহ আরও যারা আছে উপদেষ্টা সমূহের মধ্যে তারা তো আসলে একজন যিনি একজন প্রার্থীকে তারা শেল্টার দিতে পারে না, একজন প্রার্থীকে তারা হেফাজত করতে পারে না, তারা সেভ করতে পারে না একজন প্রার্থীকে। সেখানে দিনে দুপুরে গত সেই এক শুক্রবারে তাকে সরাসরি গুলি করে হত্যা করা হয়েছে, কিন্তু তার বিচারটা এখনও পর্যন্ত কিন্তু আমরা কোথাও পাইনি। এত মানুষ চাচ্ছে, অথচ বিচার চেতে এসে গতকালকে আমরা দেখেছি পুলিশ যেভাবে ছাত্রদের হয়রানি করেছে, পুলিশ যেভাবে এসে ছাত্রদের উপর লাঠিচার্জ করেছে, তারপর তাদের আমাদের ইনকিলাব মঞ্চের আব্দুল জাবের ভাই পর্যন্ত গুলিতে আমার এক ক্লাসমেট, আমার বন্ধু, আবার আমরা একসাথে পড়াশোনা করেছি, আমাদের এক বন্ধু মাইনুদ্দিন, সে পর্যন্ত তার মাথায় গুলি লেগেছে। আমি সরাসরি ভিডিওতে দেখেছি। সেখানে ডক্টর ইউনূস সহ আরও অন্তর্বর্তীকালীন সরকারের যারা বা এই যে আপনার মেডিকেল থেকে সরাসরি তারা রিপোর্ট দিয়েছে যে না, আমাদের থেকে গুলি করা হয় না। তো এইগুলো আসলে খুব হতাশাজনক, যেগুলো আমরা কোনোদিনও আশা করি নাই। অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ছিল যে যেহেতু সে তো চিরকাল থাকবে না, সে কিছুটা সময় যে কয়দিন ছিল সে কয়দিন আমরা চেয়েছিলাম যে সৎ বিচারটা যেন আমরা পাই, কিন্তু আসলে আমরা তাদের আচরণে হতাশ। এবং আমরা এই পুলিশ বাহিনীর শুধু পোশাকটাই পরিবর্তন হতে দেখেছি, তাদের আচরণের কোনো পরিবর্তন আমরা দেখতে পাইনি। তো এই